পাকিস্তানের থেকে বদলে যাওয়া মানুষ বা পাকিস্তানের মতো দেশ আমরা দেখিনি, যারা 9 তারিখে একটা যারা 5 তারিখে একটা স্টেটমেন্ট দেয় আমরা ইন্ডিয়ার এগেনস্টে খেলবো না, আমরা ইন্ডিয়ার এগেনস্টে যে ম্যাচ আছে সেটা বয়কট করছি, আমরা এই করবো আমরা সেই করবো, আমাদের সাথে হ্যান্ডশেক করেনি আমরা কেন খেলবো না না, আমরা বাংলাদেশের সাথে আছি, বাংলাদেশের সাথে আইসিসি খারাপ করেছে এই জন্য আমরা সবাইকার সাথে ম্যাচ খেলেও ইন্ডিয়ার সাথে খেলবো না। যাই হোক, আমাদের এই ছিল সেই ছিল, এরকম করে পাকিস্তান একটা স্টেটমেন্ট নেয়, ঠিক আছে আমরা খেলবো না। কলম্বোতে আমাদের যে 15 তারিখে ম্যাচ আছে আমরা কোনো মতেই খেলতে চাইনি, আমরা খেলতে পারছি না, আমাদের অনেক খারাপ লাগছে। এরকম করে পাকিস্তান একটা স্টেটমেন্ট দেয়, আর কালকে সেই স্টেটমেন্ট বদলে যায় আমরা ইন্ডিয়ার এগেন্সে খেলবো। আমাদের কাছে 3টা শর্ত আছে: 1, ইন্ডিয়াকে আমাদের সাথে হাত মেলাতে হবে; 2, ইন্ডিয়াকে আমাদের সাথে বাইলেটারাল সিরিজ খেলতে হবে, T20 হোক, ODI হোক বা WTCর যে সাইকেল আছে সেখানে টিম ইন্ডিয়াকে আমাদের সাথে বাইলেটারাল খেলতে হবে, এবং তো বাকি তো ম্যাচ তো খেলতেই হচ্ছে। নর্মালি টিম ইন্ডিয়া আইসিসির যে কোনো বড় ইভেন্টে পাকিস্তানের এগেনস্টে খেলে, তো তাদের মতে তাদেরকে বাইলেটারাল সিরিজও খেলতে হবে। আর সবচেয়ে বড় পয়সা ভাই, মাল্লু বলছে আমাদেরকে আইসিসি রেভিনিউ কম দিচ্ছে, তো আমাদের আরও কিছু মাল্লু বেশি যায়, যাতে করে আমাদের যে মানে ফাইন্যান্সিয়াল কন্ডিশন আছে আমাদের দেশে সেটা যেন ঠিক হয়ে যায়। পাকিস্তানের এই 3টা স্টেটমেন্টের উপর ভিত্তি করে পাকিস্তান বলছে हम तो खेलेंगे जी, हम तो खेलेंगे, आप देख लो। এবার বাংলাদেশের অবস্থা এরকম যে, হ্যাঁ ভাই ये कैसा हो गया? আমাদেরকে বলছে তোরা আইগা দিয়ে আমাদের বাঁশ দিয়ে এখন আমরা বলছি না আমরা তো খেলবো, আমরা তো এরকম বলছিলাম, हम तो मजाक कर रहे थे जी, हमको तो ऐसा कुछ फर्क नहीं पड़ता। এরকমই একটা সিচুয়েশন হয়ে গেছে। কালকের দিনে ম্যাচ ছিল, কালকের দিনে ওমানের এগেনস্টে জিম্বাবুয়ে অসাধারণ খেলেছে, আর স্কটল্যান্ড এগেনস্ট ইটালি তারাও ভালো খেলেছে। আর একটা ম্যাচ সাউথ আফ্রিকা এগেনস্ট কানাডা ছিল, সাউথ আফ্রিকা 50 রানের ব্যবধানে জিতে গেছে। অ্যাকচুয়ালি কিছু ম্যাচ দেখে বোঝা যায় যে ম্যাচ হবার আগে রেজাল্টটা বোঝা যায়, তো সেখান থেকে তো কানাডা বনাম সাউথ আফ্রিকা এই ম্যাচের রেজাল্ট তো আমরা ম্যাচ হওয়ার আগেই পেয়ে যাই, কিন্তু সাউথ আফ্রিকার একটা চোখ করার স্বভাব আছে, তো সেটা আমরা দেখি। তো সাউথ আফ্রিকা প্রথমে ব্যাট করতে নেমে যে রানটা করেছিল, এখনও পর্যন্ত T20 ওয়ার্ল্ড কাপে সর্বোচ্চ হায়েস্ট রানস করা রয়েছে স্কটল্যান্ডের তরফ থেকে। সম্ভবত তার 103 বা 110 এরকম একটা রান করে ফেলেছে দুটো ম্যাচ মিলিয়ে। সূর্যকুমার যাদব দ্বিতীয় লিস্টে রয়েছে, এবং কালকে আশা করি সাউথ আফ্রিকার কোনো ব্যাটসম্যান সেখানে তৃতীয় লিস্টে ঢুকে যাবে। যাই হোক, মোটামুটি এখন প্রত্যেকটা ম্যাচ থেকে আমরা হাফ সেঞ্চুরি দেখতে পাচ্ছি। এবছর মানে 2026 T20 ওয়ার্ল্ড কাপ শুরুটা তো ভালোই হয়েছে। 65টা টোটাল ম্যাচ আছে, যার মধ্যে 9টা ম্যাচ হয়ে গেছে, সম্ভবত 9টা ম্যাচই হচ্ছে না 3 দিন ধরে। বাকি পাকিস্তানের মতো বদলু ইনসান আমরা দেখিনি ভাই। পাকিস্তান বদলাবে এইটুকু তো শিওর ছিল, কিন্তু পাকিস্তান এত তাড়াতাড়ি বদলে যাবে এই বিষয়ে সন্দেহ ছিল। তো যাই হোক, পাকিস্তান এখন বদলেছে, 15 তারিখে আমরা খেলা দেখতে পাবো। এখন ম্যাচের দিন দেখা যাবে, বাকি বাদ হাম তো সাথ মে হ্যাঁ জি।